হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পিটি টেকনোলজিতে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা প্রিমিয়াম কোয়ালিটি সাইট বানাবেন। প্রথমে আমরা আমাদের সাইটটিকে দেখে নিব যে কোন সাইটটির মতো আমরা সাইট বানাবো। যেহেতু আমাদের অনেক ধরনের স্ক্রিপ্ট আছে এবং বাজারে মার্কেটে পাওয়া যায়, যেগুলো মার্কেটে হচ্ছে আপনার লো কোয়ালিটি সাইটগুলো পাওয়া যায় এবং আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির একটা সাইট। তো প্রথম আমরা চলে যাবো গুগল ক্রোমে। আমরা চলে আসলাম গুগল ক্রোমে। আসার পর আমাদের সাইটের লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব। আমাদের সাইটটার নাম হচ্ছে এফএস টপ আপ, ঠিক আছে। তো আমরা এটা দিয়ে লিঙ্কটাকে পেস্ট করে দিলাম এবং আমরা এটাকে রিফ্রেশ করি। যেহেতু এটা আমার ব্রাউজারে আগে থেকেই লোড করা ছিল, ওই জন্য এখানে কোনো স্লাইডার বা পপ আপ শো করে নাই, তাই আমি এখান থেকে একটু রিলোড করে আপনাদেরকে দেখাচ্ছি সাইটটা কেমন দেখতে হবে। দেখতে পাচ্ছেন, আমরা যখন ফার্স্ট টাইম ভিজিট করবো তখন আমাদের এখানে একটা পপ আপ শো করবে। পপ আপটা কি সুন্দর একটা কার্ড ভিউর মধ্যে দেওয়া আছে এবং পুরো সাইটটা কিন্তু আপনার ব্লার হয়ে গেছে। তারপরে এখানে দুই তিনটা অপশন দেওয়া আছে, ডিসমিস ফর নাও, ভিজিট নাও, উপরে একটা ক্রস বাটন, আপনি এখানে দিলে ওটা চলে যাবে। হ্যাঁ, এখন আরেকটা বিষয়, এখানে অনেক সাইট আমরা দেখতে পাই যে ইনস্টল বাটন থাকে, তো ইনস্টল বাটনটা কই গেল। আমরা এটাকে একটু রিফ্রেশ করি এবং সাথে সাথে আমরা দেখতে পারবো ইনস্টল বক্সটা একটা অনেকটা সুন্দর কোয়ালিটি, মানে একটা ভালো প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া হয়েছে। এটা 10 সেকেন্ড পর পর চলে যাবে, মানে 10 সেকেন্ড শো হবে, তারপর চলে যাবে। তার মানে হচ্ছে সাইটটা যখন হোম পেজে এসে রিফ্রেশ করবেন, এটা 10 সেকেন্ড থাকবে, নট নাও দিলে এখনই চলে যাবে, অথবা ক্রস করলে এখনই চলে যাবে। কিন্তু আপনি চাইলে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করতে পারেন। আমি জাস্ট ইনস্টলে ক্লিক করে দিলাম, এটা ইনস্টল হয়ে গেল। তো এটা এটা কিন্তু ফার্স্ট 10 সেকেন্ড পর পর আসবে। তো এটা হচ্ছে একটা ভালো সিস্টেম, কারণ এটা সবসময় শো করে না, অনেক সময় শো করে না। এটা আমি টাইম সিলেক্ট করে দিয়েছি, যার কারণে এটা টাইম টু টাইম শো হচ্ছে। আমাদের অ্যাপটা কিন্তু যে কিছুক্ষণ আগে যেটা ইনস্টল দিলাম, এটা ইনস্টল হয়ে গেছে ফোনের মধ্যে। আমরা চাইলে এখানে ফোনের মধ্যে ইনস্টল করা আছে, ওখান থেকে দেখতে পারবো। তো আমরা ক্রোম থেকেই দেখি। এখন এখানে দেখতে পাচ্ছেন স্লাইডার, এটা প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন করা আছে। স্লাইডার, তারপরে এখানে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলো সবগুলো অ্যাডমিন কন্ট্রোল, একদম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন। নোটিশ বার প্লাস এখানে স্পেশাল অফার। তারপরে আমি আপনাদেরকে অর্ডার কার্ড দিয়ে দেখাচ্ছি। এখানে একটা মনে করেন যে প্রোডাক্টের মধ্যে ক্লিক করবেন, ক্লিক বলতে জাস্ট একটু এরকম দিবেন। দেখেন অর্ডারের মানে প্রোডাক্টের চারদিকে একটা নীল কালার আসছে, উপরে বাইনো বাটন আসছে, আপনি যেটার মধ্যে ক্লিক করবেন সেটার মধ্যে আসবে, একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো। তো এখন আমরা দেখাবো এখানে নিচের দিকে একটু লক্ষ্য করে দেখবেন, বাটনগুলো দেখতে পাচ্ছেন। হোম পেজ আছে, আমরা হোম পেজের বাটনটা কি সুন্দর প্রিমিয়াম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমরা মাই অর্ডারসে ক্লিক করি, প্রথম অর্ডারসে ক্লিক করলে অর্ডারসের মধ্যে যদি আপনি একটু টাচ করেন, সেক্ষেত্রে আপনি নীল কালার দেখতে পারবেন। এগুলো কিন্তু সব অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল। তারপরে আপনি যদি একটা মনে ক্লিক করেন পেজে যাবেন, সেই ক্ষেত্রে আপনার ওই পেজে নিয়ে যাবে। যেহেতু আমাদের এখানে লগইন করা নাই, এই জন্য লগইন পেজ আসছে। লগইন পেজটাও কিন্তু অনেক সুন্দর সিস্টেম করা হয়েছে। এখানে সাইন আপ উইথ গুগল, ফরগেট পাসওয়ার্ড, লগইন, তারপরে এই যে ফরগেট পাসওয়ার্ড দিলে গো টু লগইন পেজ, তারপরে উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ পেজ। এখানে ক্লিক করলে সাইন আপ পেজে নিয়ে আসবে। এখানে এই যে লিঙ্ক চেঞ্জ হবে, কিন্তু কিন্তু আপনার পেজ চেঞ্জ হবে না, এক পেজের মধ্যেই দুইটাই শো করবে। তো এখন আমরা এখান থেকে লগইন করে নিই, আমরা গুগল উইথ কন্টিনিউ দিয়ে দিব। তারপরে এখান থেকে যে কোনো একটা ইমেল দিয়ে লগইন করে নিব। আমি যে কোনো একটা ইমেল দিয়ে এখান থেকে লগইন করে নিলাম, কনফার্মে ক্লিক করব। আমাদের এটা লগইন হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের এটা লগইন হয়ে গেছে। লগইন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি উপরে ওয়ালেট বাটন, ওয়ালেটে কত টাকা আছে প্লাস এদিকে দেখতে পাচ্ছি আমরা ওয়ালেটের প্লাস বাটন, মানে এখানে ক্লিক করলে অ্যাডমিন অপশনে নিয়ে যাবে। আবার যদি ওয়ালেটে ক্লিক করেন অ্যাকাউন্টে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সেটআপ এখানে। তারপরে আমরা চলে যাব সরাসরি হোম পেজে। হোম পেজে আসার পর আমরা যেহেতু হোম পেজের বাটনগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম, তো দেখতে পাচ্ছেন হোম পেজের বাটনের হোম পেজটা কি সুন্দর বাটন। আমরা যদি এখন মাই অর্ডারসে ক্লিক করি, দেখবেন মাই অর্ডারসে যখন চলে আসবে, প্রথম হচ্ছে নীল কালার দেখাবে, তখন যখন একবার লোড নিয়ে ওই অর্ডার পেজে চলে আসবে, তখন ওই ওই যে বাটনটা, এই বাটনটা কিন্তু আরো প্রিমিয়াম কোয়ালিটি শো করবে। যে পেজে যাবেন ওই পেজেই দেখাবে। তো এখানে মাই অর্ডারস, এখানে যেহেতু কোনো অর্ডার নাই, তাই এখানে উই হ্যাভ নো অর্ডার সেট, এখানে আমার কোনো কিছু নাই, ঠিক আছে। তো আমরা অ্যাড মানি এগুলো পরে দেখবো। এখান থেকে আমরা আরো কিছু অপশন দেখাই। ধরেন এখানে ইউনিপিন বাউচারের ক্ষেত্রে আমি কিছু অপশন দেখাই। ইউনিপিন বাউচারে আমরা চলে যাবো, বাই টু ইউনিপিন বাউচার। আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিপিন বাউচারের কোডগুলো কিন্তু একদম লম্বা এরকম সাইজে দেখতে পাচ্ছি। এবং আমরা যদি এখান থেকে এখন আমরা টপ আপ পেজে যাই, টপ আপ পেজেতেই দেখতে পাচ্ছেন একটা পেজে দুইটা শো করছে। তো এটা কিন্তু বিভিন্ন রকম রাখা হয়েছে, বিভিন্ন স্টাইলে, বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটি দ্বারা এগুলো সেট করা হয়েছে। এখন আমি আরেকটা বিষয় দেখাই, আপনি যে পেজে যাবেন যেটা অ্যাভেলেবল থাকবে ওইটা কিন্তু অটোমেটিকলি উপরেটা সিলেক্ট করা থাকবে। যেহেতু এটা উপরে অ্যাভেলেবল আছে, ওই জন্য এটা সিলেক্ট করা রয়েছে। যদি আমার এটা অ্যাভেলেবল থাকতো, উপরেটা স্টক আউট থাকতো, তাহলে এটা অ্যাভেলেবল দেখাইতো। তো এবং স্টক আউট যেগুলো, স্টক আউট লেখাটা শো করবে এবং নিচে অংশটুকু মানে ব্লার করে দেওয়া হয়েছে। এটা প্রত্যেকটা পেজে বা প্রত্যেকটা প্রোডাক্টে আপনি যখন অ্যাড করবেন তখন এটা শো করবে। এখানে একটা ইমেজ দেওয়া হয়েছে, এখানে কালার দেখাতে পারে, ইমেজটা ডিলিট হয়ে গেছে, ওই জন্য আপনার এগুলো সব ইমেজ সেটআপ করা থাকবে, অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি। এখন আরেকটা বিষয় আমি আপনাদের দেখাই, আপনার এখানে 25 ডায়মন্ডের পিনের দাম হচ্ছে 20 টাকা। আমাদের অ্যাকাউন্টে আছে জিরো ব্যালেন্স, ওই জন্য আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি কি উই ডু নট হ্যাভ, আমার এখানে মানি নাই, ওই জন্য দেখাচ্ছে যে অ্যাড মানি অপশনে ক্লিক করতে ইউ আর ক্লোজ দ্য আদার্স প্যাকেজ, মানে আমাদের টাকা নাই, এই জন্য আমাদের আদার্স প্যাকেজ বলছিল, কিন্তু আমাদের তো এক টাকাও নাই, ওই জন্য অ্যাড মানি অপশনটা এখানে দেওয়া আছে, আপনি জাস্ট অ্যাড মানি করতে পারেন। এখানে দেখেন এখানে আমি আরেকটা জিনিস বলি আপনাদেরকে, এখানে হচ্ছে আমাদের 25 ডায়মন্ড বাউচার পিন কয়টা আছে। এখানে যদি একটাই থাকে, সেই ক্ষেত্রে আপনার এখানে যে প্লাস বাটনটা শো করবে না প্লাস করার জন্য। যেহেতু আমাদের এখানে আমি প্রোডাক্টের মধ্যে দুইটা রাখছিলাম, তো আমি এখানে দুইটার মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই প্লাস বাটনটা ক্লিক করা যাচ্ছে না। এখন আমরা একটাতে নিতে পারবো মাইনাস করে। তো এটা হচ্ছে আরেকটা সুন্দর সিস্টেম। যেহেতু আমরা পিন সেল করবো, পিনের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন। তো আমি এখন আপনাদেরকে আরেকটা দেখাই, মনে করেন যে ওই যে 115 ডায়মন্ড, এটা মেবি একটা দিয়ে রাখছিলাম, মানে একটাই অ্যাভেলেবল, এই জন্য প্লাস মাইনাস দুইটা কিন্তু কোনো কাজ করবে না, একটাই আপনি কিনতে পারবেন, কারণ এটা তো অ্যাভেলেবল নাই। এগুলো কিন্তু ইনস্ট্যান্ট আপনার অ্যাডমিন থেকে সেটআপ করা। প্লাস এখন আমি অ্যাকাউন্ট ইনফরমেশনটা দেখাচ্ছি। অ্যাকাউন্ট ইনফরমেশনের এই বডিগুলো কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি, প্লাস প্লেয়ার আইডি কোড দিতে বলতেছে। এখানে আমাদের একটা প্লেয়ার আইডি কোড দিয়ে আমি প্লেয়ার চেক নাম দেখাচ্ছি। আমি এখানে আমার নিজস্ব ফ্রি ফায়ার অ্যাকাউন্টের প্লেয়ার আইডিটা দিলাম, জাস্ট এখানে ক্লিক করবো, প্লেয়ার চেক আইডি। নিচে দেখেন আরেকটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফ্রি ফায়ার লোগো সহ ইউজার নেম প্রসঞ্জিত চলে আসছে, প্লেয়ার আইডিটাও লেখা আসছে এবং সাইডে হচ্ছে রাইট সিঙ্গও দেখাচ্ছে। আর ওই যে লেখাটা মানে আইডি নামটা ওইখানে শো করতেছে, একদম আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে যেটা থাকবে ওইটা কিন্তু এখানে শো করবে, কোনো ভিন্ন রকম স্টাইল শো করবে না, আপনার এক স্টাইলে সবগুলো এখানে শো করবে না, আপনার অ্যাকাউন্টে যেরকম দেওয়া আছে ওইরকম এখানে শো করবে। তারপর হচ্ছে চেকআউট পেজের যে ইয়াটা পেমেন্ট মেথডের বডিটা দেখতে পাচ্ছেন কি প্রিমিয়াম কোয়ালিটি, অটোমেটিক ওয়ালেট সিলেক্ট করা থাকবে, আপনি জাস্ট ইনস্ট্যান্টে ক্লিক করলে ইনস্ট্যান্টে চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি। ওয়ালেটে থাকলে যেহেতু আপনার টাকা নাই, প্রোডাক্ট কিনতে প্রয়োজন 75 টাকা, এই ক্ষেত্রে আপনার অ্যাড মানি করতে বলবে, বাই নাও অপশনটা কাজ করবে না, মানে এখানে ক্লিক করতে পারবেন না, অ্যাড মানি অপশনে ক্লিক করতে বলবে। তো তারপর ইনস্ট্যান্টে ক্লিক করলে তো আপনার অ্যাড মানি করা লাগবে না, এই বাই নাও অপশনটা চলে আসবে, ইনস্ট্যান্ট টাকা দিয়ে কিনে নিতে পারবেন। এটা হচ্ছে ডেসক্রিপশনের সিস্টেমগুলো সুন্দর করে দেওয়া হয়েছে, আমি এখানে লেখা অ্যাড করি না, যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একজন ডেভেলপার, এটা ডেমো হিসাবে আপনাদেরকে বানাইছি। নিচে দেখতে পাচ্ছেন
রিলেটেড আইটেমস, এগুলো কিন্তু আপনার রিলেটেড আইটেমসগুলো শো করতেছে অনেক সুন্দর। বিভিন্ন প্রোডাক্টে গেলে বিভিন্ন রিলেটেড আইটেম আসবে। এবং নিচে যদি আপনার ফুটারটা দেখেন, ফুটারটা প্রিমিয়াম কোয়ালিটি, এদিকে দেখতে পাচ্ছেন রাউন্ডগুলো অনেক সুন্দর দেওয়া হয়েছে। প্রাইভেসি পলিসি, তারপর হচ্ছে আপনার এই ডেভেলপার অপশন, কপিরাইট বাই, এগুলো আছে। আমি আরও কিছু অপশন দেখাই আপনাদেরকে। আমরা চলে যাবো হোম পেজে। হোম পেজে আসার পর আমরা যদি এখন মেনুতে যে প্রোফাইলের আইকনে ক্লিক করি, হ্যাঁ, প্রোফাইলের আইকনে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা মেনু বার চলে আসছে, অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি। এবং আমরা সাইটের এই বারের সাইড দিকে দেখতে পাচ্ছি, সাইটটা কিন্তু ব্লার হয়ে গেছে, অনেকটা সুন্দর দেখাচ্ছে এগুলা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইমেজ পি লেখা। আপনার গুগল অ্যাকাউন্টে যে ইমেজটা থাকবে সেটা এখানে শো করবে। এখানে আপনার ব্যালেন্স কত আছে এবং আপনার ইমেলটা এখানে লেখা থাকবে, আপনার ইমেলের নামটা এখানে লেখা থাকবে। তারপরে হ্যাঁ, তারপর হচ্ছে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। মাই অর্ডার্স, মাই কোড, মাই ওয়ালেট, ট্রানজাকশন, অ্যাড মানি, রেফার, সাপোর্ট, সেটিংস। এখন আমি আপনাকে আরেকটা বিষয় দেখাই। মাই অর্ডার্সে ক্লিক করলাম, আমার অর্ডার পেজে নিয়ে চলে আসছে। এখন আমি যদি আবার এই উপরে বাটনটাতে ক্লিক করি, তারপর দেখতে পারবো আমি কোন অপশনে আছি। এখন আছি আমি অর্ডার্স অপশনে। এটা কিন্তু আলাদা একটা কালার চলে আসছে, সাইডে একটা রেড একটা দাগ চিহ্নের মতো আসছে এবং প্রত্যেকটা লেখা রেড হয়ে গেছে। উপরেটাতে নিলে উপরেটা দেখাবে, মাই অ্যাকাউন্টে গেলে মাই অ্যাকাউন্ট দেখাবে, মাই কোডে গেলে মাই কোড দেখাবে। এখন আমি মাই কোডে চলে যাবো। মাই কোডে আসার পরে এখানে আবার ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমি এখন মাই কোডে আছি। এখানে চাইলে আপনি লগ আউট করতে পারবেন। এই যে লগ আউট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এটা লগ আউট হয়ে যাবে। এখন আমরা দেখবো আমাদের প্রোফাইল কেমন। প্রোফাইলটাতে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলে যে ইমেলে যে নামটা ছিল ওই নামটা এখানে কিন্তু শো করতেছে, প্রসঞ্জিত অ্যাপ ক্রিয়েটর। তার সাথে আমরা দেখতে পাচ্ছি ভেরিফাইড একটা চিহ্ন বা লেখা একটা আইকন রয়েছে, মানে প্রত্যেকটা অ্যাকাউন্ট যে ভেরিফাইড হয়েছে গুগলের দ্বারা খোলা হয়েছে, এই ক্ষেত্রে এখানে ভেরিফাইড লেখাটা শো করবে। এবং এখানে ইমেলটা শো করবে, নো ফোন নাম্বার। আপনি চাইলে ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, নিচে ফোন নাম্বার অ্যাড করার অপশন দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রোল কাস্টমার, ঠিক আছে। আপনার অ্যাকাউন্ট অ্যাডমিন থেকে যদি রিসেলার দেন তাহলে এখানে রিসেলার শো হবে। জয়েন ডেট, আপনি কবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। যেহেতু আমি অ্যাকাউন্টটা এখনই কিছুক্ষণ আগে আপনাদের সামনে ক্রিয়েট করছি, এখানে জয়েন ডেট লেখা আছে আর 02 আগস্ট 2026। এখন আমরা দেখতে পাচ্ছি ওয়ালেট, এখানে ওয়ালেটে 0 টাকা, কয়েন্স 0, পিন, সাপোর্ট পিন, টোটাল, এখানে মাই অর্ডার, মাই কোড, লাস্ট 3টা ট্রানজাকশন শো করবে। এখানে আপডেট ফোন নাম্বার, এখানে আপনি চাইলে ফোন নাম্বারটা অ্যাড করে আপডেটে ক্লিক করলে ওখানে শো করবে, উপরে ফোন নাম্বারটা শো করবে। এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি সিস্টেম করা হয়েছে। এখানে যদি মাই অর্ডারে ক্লিক করেন সাথে সাথে আপনার মাই অর্ডারে নিয়ে চলে আসছে। তো এখন আমরা এখান থেকে একটা অর্ডার করে দেখাবো। তো যেহেতু এই আমার এটার মধ্যে টাকা নাই, সেক্ষেত্রে আমি এখান থেকে অ্যাড মানি করে দেখাবো, তাই না? তো অ্যাড মানি করার জন্য আমরা যদি এখানে ক্লিক করি, অ্যাড মানি করতে পারবো। উপরে ক্লিক করলেও অ্যাড মানি করতে পারবো, আবার যদি এখানেও ক্লিক করি অ্যাড মানি করতে পারবো, যে অ্যাড মানি অপশন। তো যে কোনো একটাতে ক্লিক করলে হবে। আমি জাস্ট এখানে অ্যাড মানি অপশন ক্লিক করলাম। এখানে অ্যাড মানিতে ক্লিক করার পর বাইন্যান্স দেখতে পাচ্ছি, প্লাস ইনস্ট্যান্ট পেমেন্ট দেখতে পাচ্ছি। এখানে ইন্টার ইউর অ্যামাউন্ট, আমি এখানে অ্যামাউন্ট সিলেক্ট করবো। যেহেতু এখানে আমি এখানে দিব 50 টাকা, আমি এখানে দিব 100 টাকা। 100 টাকা দিয়ে ইনস্ট্যান্ট রেখে অ্যাড মানিতে ক্লিক করলাম। অ্যাড মানিতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা পেমেন্ট পেজ চলে আসছে। এটা কিন্তু বহুদূরের পেমেন্ট সিস্টেম সেট আপ করা হয়েছে। যেহেতু অনেকে আপনার ফ্রি পেমেন্ট সিস্টেম ইউজ করতে চান, সেই ক্ষেত্রে সেই দিক বিবেচনা করে আমরা এখানে বহুদূর ফ্রি গেটওয়েটাই ব্যবহার করছি, যেটা খুব ভালো রেসপন্স, আপনার কোনো প্রবলেম নাই পেমেন্টের ক্ষেত্রে। আমরা এখানে বহুদূর সেট আপ করে দিয়েছি। তো বহুদূরের পেমেন্ট গেটওয়ে এখানে অপশনগুলো আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখন আছি পেমেন্টের মাধ্যমে। পেমেন্টের অপশনে আমরা দুইটা অপশন রাখছি এখানে, মোবাইল ব্যাংকিং, ইন্টারন্যাশনাল গেলে আপনি বাইন্যান্স দেখতে পাবেন এবং মোবাইল ব্যাংকিং আসলে মোবাইল ব্যাংকিংগুলো দেখতে পাবেন। এগুলো আপনি আপনার বহুদূর ওয়েবসাইট থেকে সেট আপ করতে পারবেন। সাপোর্ট হিসাবে যেগুলো আমি রাখছি এখানে দেখাচ্ছে, আপনারা চাইলে এগুলো সবগুলো কাস্টমাইজ করতে পারবেন। ইনফরমেশন সবকিছু এখানে থাকবে। আমরা পেমেন্টে গিয়ে যদি এখান থেকে আমরা রকেট সিলেক্ট করি, রকেটের মধ্যে ক্লিক করবো, এরকম একটা পপআপ আসবে। তারপরে এখান থেকে কন্টিনিউ করবো, মানে কনফার্ম, এই অপশনে ক্লিক করবো। সাথে সাথে আমাদেরকে এখানে বলা হচ্ছে যে আপনি রকেট অ্যাপ অথবা ডায়াল করে এই নাম্বারে টাকা সেন্ড করেন, তারপর নিশ্চিত করে পিন দিয়ে নিশ্চিত করে এখানে ট্রানজাকশন কোডটা বসান। যেহেতু আমার ফোনে রকেট এই নাম্বারটা যেহেতু আমারই, সেক্ষেত্রে আমি আপনাদেরকে টাকা পাঠাতে দেখাতে পারবো না। তো সিম্পলি আমি আপনাকে এই বিষয়টা সিস্টেমটা দেখাইছি। এখন আমি অ্যাডমিন থেকে টাকা লোড করে নিব। হয়তো বলতে পারেন যে ভাই এই পেমেন্ট সিস্টেম কাজ করে, হ্যাঁ ভাই 100% কাজ করে। যখন আপনি আমার কাছে সাইট মিক্রো নেবেন অথবা স্ক্রিপ্টের বিষয়ে স্ক্রিপ্ট আপনি যখন নেবেন, তখন আপনার সাথে সবকিছু দেখায় তারপর সেট আপ করে দেওয়া হবে। এখন আমরা এখান থেকে ব্যাক করি। এখন আমি আপনাকে দেখাই এখান থেকে বাইন্যান্সের মাধ্যমে কিভাবে আমরা টাকা লোড করবো। বাইন্যান্সের মাধ্যমে মিনিমাম $1 লোড করতে হয়, না হলে কাজ করবে না। আমি এখানে 400 টাকা দিয়ে বাইন্যান্সে ক্লিক করে অ্যাড নাও বাইন্যান্সে ক্লিক করে দিব। তারপরে এই সেম সিস্টেম নিয়ে আসছে বহুদূরের এটা, যেহেতু আমি বহুদূর পেমেন্ট গেটওয়ে ইউজ করতেছি। আমরা কি করবো, এখানে ইন্টারন্যাশনাল ক্লিক করবো, বাইন্যান্সে ক্লিক করবো। এখানে আমার 400 টাকায় হচ্ছে 3.24 সেন্ট, মানে $3.24 পাবো। তো আমরা এখানে কনফার্মে ক্লিক করলে আমরা এখানে পাবো কি, ওপেন বাইন্যান্সের এই যে আইডি নাম্বার দেওয়া হয়েছে, আইডি নাম্বারে টাকা সেন্ড করে এখানে ট্রানজাকশন অর্ডার আইডিটা বসাইলেই কাজ হয়ে যাবে। এই যে আইডিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বাইন্যান্সের অ্যাকাউন্টের আইডি। তো যেহেতু আমি সাইটটা বানাইছি সম্পূর্ণ সবকিছু সেট আপ করে রাখছি যাতে কোনো প্রবলেম না আসে। আপনাকে কিভাবে অ্যাড মানি করতে হয় সেটাও দেখাইলাম। এখন আরেকটা বিষয়, সাপোর্ট সিস্টেম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে তো হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম আছে, এই সবগুলো কিন্তু আপনার অ্যাডমিন থেকে সিস্টেম সেটআপ করা আছে। তারপর এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি লড়তেছে, কালারগুলো প্রিমিয়াম। তো এখানে ক্লিক করার সাথে সাথে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মেসেঞ্জার সব চলে আসছে। তারপরে আমি আরেকটা বিষয় দেখাই, লেটেস্ট অর্ডারের ক্ষেত্রে অনেকে হচ্ছে লাস্ট সাম্প্রতিক 10টা অর্ডার দেখায়। আমারটা এইরকম না, আমারটা হচ্ছে এখানে টাইম টু টাইম। মনে করেন যে লাস্ট অর্ডার আপডেট করা হয়েছে 2 ঘন্টা আগে, মানে লাস্ট অর্ডার আছে আমার এখানে 2 ঘন্টা আগে কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু এখানে অর্ডারটা টাইমটা চেঞ্জ হয়ে যায়। আমি সেটাও আমি আপনাদের দেখাবো অর্ডার কমপ্লিট করে। আমি প্রথম আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি। এখন আমি আমার অন্য একটা অ্যাকাউন্ট অ্যাড করে নিব, সেই ক্ষেত্রে যেটা আমাদের টাকা রয়েছে। তো আমি এখানে লগ আউট করে নিই, লগ আউটে ক্লিক করে দিব। সাথে সাথে লগ আউট হয়ে গেল। এগুলো ক্লোজ করে আমি এখান থেকে লগইন করে নিব। লগইন করার জন্য আমি এখান থেকে গুগল কন্টিনিউ দিয়ে আমার অ্যাডমিন যেটার মধ্যে টাকা আছে ওইটা অ্যাকাউন্টটা অ্যাড করে নিলাম। 77 টাকা এখানে আছে। এখন লাস্ট 2 ঘন্টা আগে প্রোডাক্ট করা হয়েছে, আপনার লাস্ট অর্ডার আপডেট হয়েছে 2 ঘন্টা আগে, মানে অর্ডার ছিল লাস্ট 2 ঘন্টা আগে। এখন আমরা একটা অর্ডার করি, এখান থেকে ইউনিপিন বাউচার কিনবো। দেখি ইউনিপিন বাউচারের ক্ষেত্রে কীভাবে শো করে। এখান থেকে 175 টাকা এটা কিনবো, এটা দেই। তারপরে চেক ইউআইডি দিবেন। তারপর যেহেতু আমরা ইনস্ট্যান্ট পেমেন্ট করবো না, এই ইনস্ট্যান্ট পেমেন্টও করতে পারবেন। আমি যে ইনস্ট্যান্ট পেমেন্ট দিলে এরকম আসবে, বাইন্যান্স থেকেও করতে পারবেন, আবার ব্যাংক থেকেও করতে পারবেন, মোবাইল ব্যাংকিং থেকেও করতে পারবেন। যেহেতু আমি ওয়ালেট থেকে করে দেখাবো, ওয়ালেটে টাকা অ্যাড করা আছে, তো আমি ওয়ালেট এখানে ক্লিক করবো। যেহেতু আমি আগে ক্লিক করে দিয়েছিলাম, এই জন্য প্রসেসিং দেখাচ্ছে। তো আমি এখান থেকে ওয়ালেট সিলেক্ট করে
বাই নাওতে ক্লিক করলাম, অর্ডার সাকসেসফুল, এবং অর্ডারটা আমার এই যে চলে আসছে দেখেন 4:21 PM। এখানে টাইম, ডেট সব কিছু লেখা থাকবে, প্লাস প্রোডাক্টের নাম কি, প্রোডাক্ট রিডিম করার অপশন, প্রোডাক্ট কপি করার অপশন, মানে কোডটা ট্রানজাকশন কোড, এই কোডটা কপি করার অপশন এখানে দেওয়া আছে। তো সব কিছু এখানে দেখতে পাচ্ছেন, অনেক প্রিমিয়াম কোয়ালিটির এটা। এখন আমি আপনাদেরকে আরও অনেক অপশন দেখাবো। তো তার জন্য আমি অ্যাকাউন্টে টাকা এড করে নিব। আমি আমার এডমিনে লগ ইন করে নিই, এডমিন থেকে। এখান থেকে আমি আরও 100 টাকা অ্যাড মানি দিয়ে দিলাম, দিয়ে আমার অ্যাকাউন্টটা রিফ্রেশ করি। হ্যাঁ, আমার 100 টাকা এখানে চলে আসছে। এখন আমি এখান থেকে আরেকটা অর্ডার করব। এখন আমি আপনাকে স্টক আউটটা দেখাই। যে এখানে 75 ডায়মন্ড একটা ছিল, আমি বলছিলাম প্রথমেই, দেখেন এটা কেনার পরে সাথে সাথে এটা স্টক আউট হয়ে গেছে, যেহেতু কোডের মধ্যে কোড নাই, এই জন্য এটা স্টক আউট হয়ে গেছে। এখন আমরা হোম পেজে যাই, হোম পেজ থেকে গিয়ে অর্ডার করি। এখান থেকে আমি 23 টাকায় 25 ডায়মন্ড এটা কিনবো। আমি ইউআইডিটা দিব, চেক ইউআইডি ক্লিক করবো, বাই নাওতে ক্লিক করবো। দেখেন এইটার সিস্টেমটা কেমন আসে দেখেন। আমি অর্ডার নাওতে ক্লিক করার সাথে সাথে অর্ডার পেজে আসার পরে কমপ্লিটেড অর্ডার, কমপ্লিট ট্রানজাকশন, অর্ডার প্রসেসিং, অর্ডার অ্যামাউন্ট, অর্ডার টাইম, ডেট সব কিছু এখানে দেওয়া আছে। ব্যাক টু হোম পেজ, অর্ডার আদার্স পেজ, আপনি চাইলে অনেক হোম পেজে দেখতে পারেন অথবা আদার্স এখানে দেখতে পারেন। তো আমি আদার্স দেখবো। এখানে ফিল্টার অপশন দেওয়া আছে, এই যে দেখেন ওয়াল, এখানে ওয়াল দেওয়া আছে। তো আমি এখান থেকে একটা ফিল্টার করি, এখানে ক্যান্সেলগুলো দেখবো। ক্যান্সেলে ক্লিক করবো, ক্যান্সেলে ক্লিক করে আমরা আবার ফিল্টার অপশনে ক্লিক করবো। ফিল্টার অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা যেই অর্ডারগুলো ক্যান্সেল হয়েছে ওইগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। তারপরে আমরা আবারও এই যে এখানে ক্লিক করে অথবা রিসেট অপশনে ক্লিক করলে আবার এই প্রথম অল সিলেক্ট, যেরকম থেকে রিসেট ক্লিক করলে ওই অল সিলেক্ট হয়ে যায়। আপনি চাইলে এখান থেকে কমপ্লিটেড দেখতে পারেন, প্রসেসিং দেখতে পারেন। এই যে এখান থেকে ফিল্টার ক্লিক করে প্রসেসিংগুলো শুধু দেখতে পারেন, দেখছেন। তো এখন আমরা দেখি আমাদের লাস্ট অর্ডার কখন আপডেট হয়েছে। ওই দেখেন লাস্ট অর্ডার 3 মিনিট আগে আপডেট হয়েছে। ওই যে পিন দেখেন, ডায়মন্ড পিন কিনছি যেটা 3 মিনিট আগে ওইটা দেখাচ্ছে। এখন যেটা অর্ডার করছি এটা তো ডায়মন্ড সরাসরি, এটা আমি কমপ্লিট এমনি থেকে কমপ্লিট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখবেন কয়েক সেকেন্ড আগে এটা কমপ্লিট হয়েছে সেটাও দেখাবে। আমি অর্ডার নাও অপশনে গেলাম, অর্ডারে যাওয়ার পর এখানে যে অর্ডারটা দেখতে পাচ্ছি এটা কমপ্লিট ক্লিক করে দিলাম। এখন আমি চলে যাবো আমার এখানে আসার পর এটা রিফ্রেশ করি। রিফ্রেশ করার সাথে সাথে দেখেন 1 মিনিট আগে এটা কমপ্লিট হয়েছে, আপডেট হয়েছে 1 মিনিট আগে। এই যে দেখেন ডায়মন্ড 25 ডায়মন্ডের জন্য 1 মিনিট আগে অর্ডার, লাস্ট আপডেট 1 মিনিট আগে, এটা কমপ্লিট হয়ে গেছে। আর যখন আপনার অটো রোবট এপিআই সেটআপ করে রাখবেন সেক্ষেত্রে অটোমেটিকলি আপনার রিডিম হবে, রিডিম কোডের দ্বারা। এই আপনার ইউনিপিন পালসারের মাধ্যমে আপনি অটো টপ দিতে পারবেন অথবা গেনা সেল অ্যাকাউন্টেও দিতে পারবেন, এই সিস্টেমও অ্যাডমিনে করা আছে। তো এখন আমরা মাই অর্ডারসে ক্লিক করি, মাই অর্ডারসে ক্লিক করে দেখবো এই যে দেখেন আমাদের অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা এটার আদার্স ডিটেলস দেখতে চাই, যে ভিউ ডিটেলস অপশনে ক্লিক করলে আমরা এখানে আবারও ট্রানজাকশন দেখতে পারবো, হ্যান অনেক কিছু আমরা দেখতে পারবো, প্লেয়ার আইডি সহ বিভিন্ন ধরনের। কিন্তু আপনি দেখেন এটা একটা কার্ডের মধ্যে আছে এবং পিছনে সব কিছু কিন্তু ব্লার, অনেকটা সুন্দর কোয়ালিটি দেখাচ্ছে। এখানে ক্রস আছে, ব্যাক টু হোম পেজ আছে, আদার্স অর্ডার হিস্ট্রি আছে, অনেক ধরনের ফিউচার অপশন এখানে আছে। তো এখানে বিভিন্ন ধরনের অপশন আমরা সেটা করছি, আরও বিভিন্ন ধরনের আপডেট আসবে। যারা এই সাইটটা নেবেন তারা কিন্তু আপনারা আমাদের এখান থেকে দীর্ঘদিন আপডেট পাবেন, প্রত্যেকটা আপডেটে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন এবং টেকনিক্যাল প্রবলেম হলেও আপনারা 24 আওয়ার সাপোর্ট পাবেন আমাদের এখান থেকে। আমরা যদি ট্রানজাকশনগুলো দেখতে চাই সেক্ষেত্রে আমরা এই যে ট্রানজাকশন উপরে ক্লিক করলে, এই যে ট্রানজাকশন এটার মধ্যে ক্লিক করলে আমরা ট্রানজাকশনগুলো দেখতে পারবো। এখানে দেখেন আমরা পারচেস করছি এই 23 টাকা দিয়ে, অ্যামাউন্ট আছে আমাদের এখানে এই 23 টাকা ব্যালেন্স আছে আমাদের এখান থেকে, 33 টাকা 23 টাকা কাটছে এবং অর্ডার ডিটেলসে অর্ডার আইডি দেওয়া আছে, টাইম ডেট সব কিছু দেওয়া আছে। তারপরে এখানে আবার দেখেন 75 টাকা দিয়ে কিনছি, 77 টাকা ব্যালেন্স ছিল, 75 টাকা মাইনাস হয়েছে, আমরা একটা পারচেস করছি। তারপরে আরও ট্রানজাকশন আমি আপনাদের দেখাচ্ছি, আরও কিছু ট্রানজাকশনের সিস্টেম আমি দেখাই। এই যে তারপরে যদি অ্যাড মানি করেন, অ্যাড মানির অপশনগুলো অন্যরকম দেখাবে, আবার ওই ইনস্ট্যান্ট পেমেন্টটা অন্যরকম দেখাবে। তো এখানে সব সিস্টেম দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন সিস্টেমে অনেক কিছু করতে পারেন। দেখেন 4 মিনিট হয়েছে, 4 মিনিট দেখাচ্ছে, প্রত্যেকটা আপডেটের কত মিনিট হয়েছে না হয়েছে সবগুলো এখান থেকে সহজে দেখাবে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে সরাসরি এখানে আইসা যদি এই যে প্রসঞ্জিৎ কুকেসের উপরে ক্লিক করেন, এই সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নিয়ে যাবে। এখানে নিয়ে আসবে, আপনারা যে কোনো সাইট, আপনি শুধু যে ফ্রি ফায়ার সাইট বানাতে পারবেন এমনটা না, আপনি যে কোনো সাইট আমাদেরকে দিয়ে কাস্টম সাইট তৈরি করে নিতে পারেন। এখন ট্রানজাকশনের অপশনটা শুধু এখানে দেখাচ্ছে এমনটা না, আপনি আপনার অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনি এখানে আপনার ট্রানজাকশন উপরে ক্লিক করলে, যে কোনো একটা ট্রানজাকশন উপরে ক্লিক করলে ট্রানজাকশন পেজে নিয়ে যাবে। দেখছেন, মানে অর্ডার লিস্টের লাস্ট অর্ডারে ক্লিক করার সাথে সাথে আপনি ট্রানজাকশন পেজে চলে আসছেন। স্মুথ, একদম স্মুথলি কাজ করতেছে সাইট, একদম স্মুথ আছে না, যে লোড নিতে সময় নেবে এমনটা না, একদম স্মুথ কাজ করে এগুলা। ভিডিওটা ভালো লাগলে এবং আমাদের সাইটগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের কাছে সাইট বানিয়ে নেবেন। আশা করি আপনারা ভালো সাপোর্ট পাবেন। তো আজকে ভিডিও এ পর্যন্তই।